নেক আমল কত বড় প্রয়োজন, নেক আমল কত বড় গুরুত্ব। আমি আপনি যদি দুনিয়াতে বুঝে না আসে, একদিন আমার আপনার বুঝে আসবে। যেদিন আমার আপনার চোখ দুনিয়া থেকে বুঝে যাব, এই দুনিয়া মায়া ছেড়ে অন্ধকার কবরে আমি শুয়ে পড়ব। এই 3.5 হাত মাটির মধ্যে আমার প্রিয়তমা স্ত্রী আমাকে আর চিনবে না, আমার সন্তান আমাকে চিনবে না, আমার বিবি বাল বাচ্চা আমাকে চিনবে না। ওই দিন বুঝে আসবে নামাজের কত মূল্য, ওই দিন বুঝে আসবে ইবাদত বন্দিগির কত মূল্য, ওই দিন বুঝে আসবে মসজিদের ইমাম আমাকে কত বলেছে নামাজ পড়ার জন্য, মহল্লার ইমাম আমাকে কত বলেছে ইবাদত বন্দিগি করার জন্য। ওই দিন আফসোস করলে আর কাজ হবে না। এই জন্য ভাই আসুন এখন থেকে আমরা নামাজ ধরি, এই জন্য আসুন এখন থেকে আখিরাতের সামান তৈরি করি, এখন থেকে পরকালের সামান তৈরি করি। এই পরকালের সামান যদি আমি আপনি না নিয়ে যাই, কবর নামক গর্তের মধ্যে আমি শান্তি পাবো না। ঠিক না বেটি? খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি লেখেন, ভারতের মধ্যে বন্যা, এমন বন্যা হয়েছে, বন্যার মধ্যে একটা লাশ, সুবহানাল্লাহ, এই লাশটার মধ্যে একটা কীরা, কীরাটা যখন লাশটাকে কামড় দেয়, লাশটা গর্জন দিয়া ওঠে। নাউজুবিল্লাহ। এলাকার মানুষ বলে, জীবনে কত ভয়ঙ্কর কীরা আমরা দেখলাম, এত ভয়ঙ্কর কীরা কোনোদিন দেখি নাই। উলামায়ে কেরাম দেখে জমায়েত করলেন, ও উলামায়ে কেরাম দেখে যা, লাশের উপরে এমন একটা ভয়ঙ্কর কীরা, এই কীরা তো আমরা কোনোদিন দেখি নাই। উলামায়ে কেরাম দেখার সঙ্গে সঙ্গে বুঝে ফেললেন এটা দুনিয়ার কোনো কীরা না, এটা হলো আলমে বরজখের কীরা। কবরের জগতের সামান্য একটা কীরাকে দুনিয়ার এটিএম বুম যদি আপনি ফিট করেন, ওই কীরাকে আপনি ধ্বংস করতে পারবেন না। ঠিক কিনা? ঠিক না বেঠিক? কবরের জগতের কীরাকে আপনি ধ্বংস করতে পারবেন না। উলামায়ে কেরাম ডেকে ডেকে বলে, ও জনগণ, এটা দুনিয়ার কোনো কীরা না, এটা হলো আলমে বরজখের কীরা। এই কীরাকে দুনিয়ার এটিএম বুম যদি ফিট করা হয়, এই কীরা তোমরা দূর করতে পারবে না। যত অস্ত্র ব্যবহার করো, কোনো অস্ত্র ব্যবহার করলে কাজ হবে না। এই কীরা যদি দূর করতে চাও, আধ্যাত্মিক শক্তির প্রয়োজন রয়েছে। সুবহানাল্লাহ। এবার জনগণ ডেকে ডেকে বলে, উলামায়ে কেরাম রে, আধ্যাত্মিক শক্তি বলতে তো আমরা কোনো কিছু বুঝলাম না, আমরা কি করব, আমাদেরকে পথ বাতলায় দেন। এবার উলামায়ে কেরাম মাদ্রাসার একজন তালিবুল ইলমদেরকে ডেকে ডেকে বলেন, এরে তালিবুল ইলম, আর দেরি করিস না, ওই লাশটার সামনে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করো। আল্লাহু আকবার, জোরে বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার, জোরে বলে। মাদ্রাসার তালিবুল ইলম যখন মধুর সুরে সূরা ইয়াসিন তেলাওয়াত আরম্ভ করেছে, লাশটার উপরে যে কীরাটা ছিল, ওই কীরাটা আস্তে আস্তে নরম হয়ে উঠছে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা হয়, সূরা ইয়াসিনের তেলাওয়াত যখন শেষ হয়েছে, এলাকার জনগণ আর কীরার উপর লাশের উপর আর কীরা দেখে না।